মানেই কিন্তু বিভিন্ন রকমের শাকসবজি আর পিঠারুটির সমারোহ। সেই সাথে শীতের আকর্ষণীয় খাবার হাঁসের মাংসের কথাই বা বাদ থাকবে কেন? কারণ শীতের সময়ে কিন্তু সারা বছরের তুলনায় হাঁসের মাংসের টেস্ট বেড়ে যায় অনেক গুণে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপি হাঁসের মাংস ভুনা। এই হাঁসের মাংস খেতে এতটাই মজাদার যে যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না কিংবা গন্ধের ভয়ে যারা হাঁসের মাংস খেতে চান না, তারাও নিশ্চিতভাবে এই রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারেন। আশা করছি এই রেসিপি দেখে রান্না করলে কোনো অভিযোগেরই সুযোগ থাকবে না। হাঁসের মাংস রুটি, পরোটা কিংবা চিতল পিঠা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। কিন্তু আমি আজ এটাকে সার্ভ করছি ছিটা পিঠার সাথে। তো এই ছিটা পিঠার রেসিপিটিও আপনাদের জন্য নিয়ে আসছি খুব শীঘ্রই। চলুন এবার দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। এখানে আমি 1.5 কেজি হাঁসের মাংস নিয়েছি আজকের রান্নার জন্য। লাইভ অবস্থায় হাঁসটার ওজন ছিল 2 কেজি। তো এটা প্রসেসিংয়ের পর 1.5 কেজি থেকে একটু বেশি মাংস পেয়েছি। পুরো হাঁসটাই এখানে আমি নিয়েছি। মাংসগুলোকে তুলনামূলক একটু ছোট টুকরো করে কেটেছি। আমার কাছে মনে হয় ছোট করে কাটলে মশলাটা ভালো মতো ঢুকতে পারে। আর হাঁসটা চামড়া সহই নেওয়ার চেষ্টা করবেন, কারণ শীতকালে হাঁসের চামড়া নিচে অনেক চর্বি জমা থাকে। এই চর্বিগুলোর কারণেই কিন্তু হাঁসের মাংসের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। মাংসগুলোকে আমি আগেই নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন গরম পানি দিয়ে হাঁসটা ধুয়ে নিব। গরম পানিতে ধোয়ার উদ্দেশ্য হলো হাঁসের মাংসের মধ্যে যে গন্ধ থাকে, রান্নার আগে এভাবে গরম পানিতে ধুয়ে নিলে সেই গন্ধটা আর থাকে না। আর পানিটা এমন গরম হবে আপনি হাত দিয়ে সহ্য করতে পারেন এরকম গরম থাকবে। তো ফাইনালি রান্নাটা শুরু করার আগে আমি কিছুটা গোটা মশলা রেডি করে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি 3টে ছোট এলাচ বা সবুজ এলাচ, আরও নিচ্ছি 2টা বড় এলাচ, 3-4 টুকরো দারুচিনি, কয়েকটি আস্ত লং, 10-12টি কালো গোলমরিচ আর 3-4টে শুকনো মরিচ। মরিচগুলোকে আমি মাঝখানে ছিঁড়ে এভাবে দিয়ে দিচ্ছি, এতে মরিচের ঘ্রাণটা খুব ভালো আসে। সবশেষে নিয়ে নিলাম 2টা তেজপাতা, এগুলোকেও আমি এভাবে ছিঁড়ে নিলাম। এবার বড় এলাচ আর ছোট এলাচগুলোকেও মাঝখানে একটু ছেড়ে নিব। এতে এলাচের ঘ্রাণটা তো ভালো আসবেই, সেই সাথে তেলে দেওয়ার পর গায়ে ছিটকে এসে পড়ার সম্ভাবনা থাকবে না। এবার একটি পাত্রে আধা কাপ মতো রান্নার তেল গরম করে 1 টুকরো বস মশলা দিয়ে দিচ্ছি। এটা যে কোনো মশলা দোকানে কিনতে পাবেন। এই বস মশলাটা ব্যবহার করলে কোনোভাবেই আপনি আর হাঁসের মাংস থেকে গন্ধ পাবেন না। তো এবারে সেই আস্ত মশলাগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এতেই 1.5 কাপ মতো পেঁয়াজ হয়েছে। আর হাঁসের মাংস রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজগুলো ভেজে একেবারে ব্রাউন করার প্রয়োজন নেই। পেঁয়াজে একটা সফটনেস ভাব আসলেই এই সময়ে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। আপনি এখানে প্রতি কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ করে হিসাব করবেন। আমি যেহেতু 1.5 কেজি মাংস রান্না করছি তাই 1.5 টেবিল চামচ করে দিলাম। আদা রসুন ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সেই সাথে মশলা কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি। এখানে আমি মরিচের পরিমাণটা বললাম না, কারণ হাঁসের মাংস ঝাল ঝাল খেতে ভালো লাগে। আপনারা যে মরিচটা ব্যবহার করবেন মরিচে কতটা ঝাল সেটা নিজে স্বাদ বুঝে অ্যাড করবেন। মশলাটাকে যেন আরও ভালো করে কষাতে পারি সেজন্য দ্বিতীয়বারের মতো আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। মশলাটা যত সুন্দর করে কষানো যায় মাংসের স্বাদটাও তত বেড়ে যায়। মশলাগুলো থেকে যখন এভাবে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসগুলোকে দিয়ে মশলার সাথে কয়েক মিনিট কষিয়ে নিব। এখনও কিন্তু আমি নুন দিইনি, এবার পরিমাণ মতো নুন অ্যাড করে দিব। সেই সাথে মাংসের স্বাদ বাড়ানোর জন্য আর মাংসটাকে সফট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি।
এই চিনিটার জন্যই মাংসটা সফট হবে আর স্বাদেও একটা পরিবর্তন আসবে। এবার মাংসের সাথে নুন চিনিটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে কষাতে হবে। তবে কিছু সময় পর পর ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এ সময় চুলার আঁচটা মিডিয়াম থেকেও লোতে থাকবে। এভাবে 15 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েকটি আলু। তবে যারা আলু পছন্দ না করেন না দিলেও হবে। শীতে হাঁসের মাংসের সাথে নতুন আলু আমার তো বেশ লাগে। তো সব কিছুকে নেড়ে চেড়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। এভাবে টোটাল আমি 30 মিনিটের মতো মাংসগুলোকে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে এসেছে। এখন আর ঢাকনা দিব না, তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিব। হাঁসটা আপনি যত ভালো মতো কষাবেন এর টেস্টটাও কিন্তু তত বেড়ে যাবে। কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আপনি যেরকম ঝোল খেতে পছন্দ করেন কিংবা যেমন ঝোল রাখতে চাচ্ছেন সে মতো পানি দিয়ে দিবেন। তো আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করছি ঝোলের জন্য। আপনারা চাইলে এর থেকে কম বেশি দিতে পারেন। এবার এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এ পর্যায়ে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর মাংসটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার রান্নার ঠিক শেষ পর্যায়ে এসে আপনাকে দিয়ে দিতে হবে 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, সাথে মাঝখানে একটু ফালি করা 4-5টে কাঁচামরিচ। চিরাচরিত রান্না থেকে অনেকটাই ভিন্ন আরও 2টা হাঁসের মাংসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আর রান্না যেহেতু ভিন্নভাবে করা, স্বাদেও বিশাল পার্থক্য পাবেন। একেবারে অন্যরকম একটা স্বাদ। তো এগুলোকে এভাবে আমি 5 মিনিট মতো দমে রাখবো। আমি যেহেতু মাংসটা ছিটা রুটির সাথে পরিবেশন করব, তাই ঝোলটা এর থেকে বেশি শুকাবো না। তবে আপনারা চাইলে কম বেশি নিজের স্বাদ বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। ব্যাস, এবার গরম গরম পরিবেশনের পালা। এই মাংসটা কিন্তু ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগবে। আর শীতের রাতে যদি এরকম ছিটা পিঠার সাথে পরিবেশন করা যায় তাহলে আর কি চাই। তো এই ছিটা পিঠার রেসিপিটিও নিয়ে আসছি আপনাদের জন্য খুব শীঘ্রই। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আজ এখানেই বিদায় নিব। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।